আমিরের বায়াত, সংগঠন আমিরের বায়াত, আস্তাগফিরুল্লাহ, আমিরের বায়াত। আল্লাহকে ভয় করুন। এই সমস্ত বই অবশ্যই আপনার পরিবর্তন করুন যারা এগুলি লিখে রাখছেন। আল্লাহকে ভয় করুন। অধিকাংশ দেখি মাশাআল্লাহ আপনাদের সালাফিরা মধ্যে মধ্যে দেখি লেখে, যারা সালাফিরা লেখে তাদেরকে উচিত নতুন করে শিক্ষা গ্রহণ করা। দিন আপনার এই কোরআন মধ্যে শিখতে হবে না, দিনকে তার আসল থেকে শিখতে হবে, যেখান থেকে দিন শিক্ষা দেওয়া হয়েছে সব গুরু করছে। এই জাতীয় বায়াত ইসলামে নাই। অনেকে দেখলাম দলিল দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়াত দিচ্ছেন কোথায়, বায়াতুল আকাবা এটা দলিল নিয়ে গেছে আমিরের বায়াত হয়ে গেছে। এক নম্বর হচ্ছে রাসূল বায়াত দিয়েছেন তিনি রাসূল হিসাবে, এই বায়াত পরবর্তী আর কেউ নেয় নাই। কারণ তখন রাসূলের কি যেত আলাম হিজরত ওয়াল নুসরা, আমি হিজরত করবো তোমরা আমাকে সাহায্য করবে। এই জন্য রাসূল মদিনা যখন গেছেন, যখন যুদ্ধ করতে যাচ্ছেন বদরে, বারবার সাহাবীদের আনসার বলছেন আশিরু আলাইয়া আইয়ুহান নাস, মানুষ বলো আমি কি করব বলো। মুহাজিররা দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে যে ইয়া রাসূল আপনি যেখানে যান আমরা যুদ্ধ করব। রাসূল কিছু বলে না, বলে বারবার বলতেছে মানুষ বলো, কেন বলবেন। এমন সময় দেখে দাঁড়াইছে কে আনসার মেদাদের নাম রাসূল বলছে ইয়া রাসূল কান না তুলি আপনি মনে হয় আমাদের কি চাচ্ছেন, তুলি আমাদের চাচ্ছেন। বলে হ্যাঁ তোমাদের কি চাচ্ছি, কারণ তোমাদের সাথে আমার চুক্তি হয় নাই, মদিনার বাইরে গিয়ে প্রতিরোধ করার কোনো চুক্তি নাই। তা আমি যে তোমাদেরকে নিয়ে যাচ্ছি মদিনার বাইরে, এটা তো আমার চুক্তির বাইরে যাচ্ছে। তখন তারা ইয়া রাসূল আমরা মুসার কাউমের মতো বলবো না যে আপনি এখানে আমরা বলবো থাকবো আপনি যে যুদ্ধ আপনি আপনার আমরা যে আপনি চাই ডাইনি পাশে চার পাশে যুদ্ধ করবো। রাসূলের মুখ আলোকিত হয়ে গেছে, আমার আনসার আমাকে সহযোগিতা করবো, তারা এখন আমাকে সহযোগিতা করুন, আমার সাথে থাকবে। তারপর রাসূল যুদ্ধ গেছেন, শান্তি হবে জিনিসটা কি জন্য কিসের কাজ করেছে তারা। বায়াতের লাভ শব্দ একটা পাইছে লাগাই দিচ্ছে যেখানে সেখানে, এটা শরীর অনুমোদন করে না, আপনি লাগাই দিবেন কিনা সেখানে সেখানে। আলা কুল হাল বায়াত থাকবে আমির, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বুঝে আসছে কথাটা, আমিরও নাই বায়াত হবে কোথা থেকে, আমির ইসলামের নির্বাচন করতে বলা হয়েছে।